গুড আফটারনুন ফ্রেন্ডস। দেখো বেরিয়ে পড়েছি কাকি শাশুড়ি আর জেঠি শাশুড়িকে নিয়ে, মানে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে, মানে বলা যায় 1 মিনিটেরও রাস্তা নয়। যাচ্ছি কোথায় চলো দেখবে তোমরা আমার সাথে সাথে। একদম পাশেই একটা মেলাও হয়েছিল, এর আগেও একবার তোমাদের দেখানো হয়েছিল। তো দেখো এখানে আরেকটা অনুষ্ঠান হচ্ছে, আর এই অনুষ্ঠানটা না ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের সাক্ষী আমি প্রথমবার হলাম। গোপালের বনভোজন, তোমরা আগে কি কখনো শুনেছো গোপালের বনভোজন? তাহলে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তো দেখো এখানে শয়ে শয়ে মানে এত গোপাল ঠাকুর এসেছিলো যে আমার মনে হচ্ছিলো প্রত্যেকটা গোপাল ঠাকুরকে এত মিষ্টি লাগছিলো, এত ভালো লাগছিলো, কি সুন্দর করে সাজিয়েছিল। আর একটা ছিল রাধাকৃষ্ণের ফটো, সবাইকে খাবার দিয়েছে, ভোগ দিয়েছে। এই ভোগের ফটো তোমাদের আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি ভিডিওটা। আর দেখো এখানে সবাই প্রচুর লোক ভিডিও করছে, প্রচুর লোক এসেছে এখানে। এখানে প্রসাদও দেওয়া হবে সবাইকে, দুপুরে বসিয়ে খাওয়ানো হবে গোপালের ভোগ। তো এত গোপাল দেখে না আমার এত ভালো লাগছিলো, এত সুন্দর গোপালগুলো যে কি বলবো, মানে মন ভরে যাচ্ছিলো, মনে হচ্ছে ওদের দিকে তাকিয়েই থাকি। আর ওদের মুখগুলো এত মিষ্টি লাগছিলো, সে ছোট ছোট বাচ্চাদের মতন লাগছিলো। আর কি বলবো, আমি প্রথমবার। আর এই দেখো একটা ভোগ, এই ভোগটা সত্যি খুব ভালো লাগছিলো দেখতে, পেয়েও ভালো লেগেছে আমাদের। আর এখানে অনেক মানুষ এসেছে, কারণ এখানে সন্ধ্যাবেলা একটু গোপালের অনুষ্ঠান হবে, মানে একটু গান বাজনা হবে ঠাকুরের। আর এই দেখো আমরা খাবারের লাইনে দাঁড়িয়ে পড়েছি সবাই। আর এখানে এত ভিড়, তো লাইন দিতে হয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি লাইনটা মানে চলে যাচ্ছিলো, কারণ বুফে সিস্টেম করা হয়েছিল। আর তারপরে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি নিয়ে বসেছিলাম। ঠাকুরের ভোগ মানে ভীষণ ভালো হবেই খেতে, এটা তো না বলার, মানে বলার কিছুই নেই। তো ভীষণই ভালো হয়েছিল। তারপরে খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে বাড়ির উদ্দেশ্যে সবাই মিলে রওনা দিলাম। আর ওরা দেখো আমাকে একটা মানে চন্দনে টিপ পরিয়ে দিয়েছিল। তো আমাকে কেমন লাগছিলো আজকে জানিও। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, ছোট ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব করতে ভুলো না।